আপনার আব্বার সম্মানের কারণে নয়, বরং সে কোরআনের দাওয়াত দিয়েছিল এই কারণে, হাদিসের দাওয়াত দিয়েছিল এই কারণে। আজকে যদি আপনি মনে করেন সেই হাদিসের সহিহ ব্যাখ্যা দিয়া আপনি তার ওয়ারিস হয়ে গেছেন, দুনিয়ার জাতি এইটা গ্রহণ করবে না। মনে রাখবেন, আপনার আব্বা এবং পূর্বপুরুষদেরকে আমরা যেই কোরআন এবং হাদিসের কারণে ইজ্জত করি, আজকে আপনি তার ওয়ারিস হইয়া যদি সেই কোরআন ও হাদিসের খেলাফ যান, আপনি যেমন নবীর অযোগ্য ওয়ারিস, আপনার পূর্বপুরুষদেরও অযোগ্য ওয়ারিস। কথাটা কি বুঝতেছেন? আপনার পূর্বপুরুষদেরও অযোগ্য ওয়ারিস। এই কথা আমি যখন ওলামা একরাম জাতির সামনে পরিষ্কার করেছে, তখনই ঝগড়া শুরু হয়ে গেছে। এটা নেতৃত্বের মূল ঝগড়া না। আমি শুরুতেই বলেছিলাম, আমরা মনে করি নেতৃত্বের ঝগড়া, আসলে মূল ঝগড়া নেতৃত্বের নয়। মূল ঝগড়া হলো অযোগ্যের হাতে এমন জিনিস তুলে দেওয়া, যার কারণে অপেক্ষা ছড়ায়। একটা মাত্র মাসলা বললাম, ক্ষমতা থাকলে এই মাসলাটাকে উল্টাই দেখান। যে আছেন প্রস্তুত আছি আমি তার সাথে বসার জন্য। কোরআন না বুঝে পড়লে লাভ নাই, এই কথা প্রমাণ করতে পারেন। বাপের বেটার জন্ম হইলে আমার সামনে সেটা প্রমাণ করবে। কথাটা কি বুঝতে পারছেন? সেখানে কিভাবে তিনি আমির হয়ে এই কথা বলে এই ধরনের 14-15টা বিভ্রান্তকর মাসলা বলে জাতিদেরকে বিভ্রান্ত করেছেন। দীর্ঘ 6 বছর যাবত এই মতলক্ষ্যের ধারা চলে আসতেছে। শত শত ওলামা ইকরামের রক্ত ঝরেছে যেই ঝগড়ার মধ্য দিয়ে। সেই ঝগড়ার পরের থেকে একটা সুষ্ঠু বন্টন হয়েছে। সেই বন্টনের ভিত্তিতে 6টা বছর যাবত এদেশে তাবলীগের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, কোন পক্ষ তার জায়গা থেকে কাজ করে যাচ্ছে, কোনো ঝগড়া নাই। সরকার পতন হইল কাদের ইন্ধন পেয়ে, কাদের শক্তি নিয়ে, কাদের দালালি করতে গিয়ে আবার সেই রক্তপাতের পুনরাবৃত্তি বাংলাদেশের মধ্যে ঘটলো। এটা জাতি জানতে চায় কাদের তা ইন্ধন নিয়েছে। মূলত ইহুদি খ্রিস্টানদের দালালেরা, মুনাফিকরা, তাবলীগের দুই গ্রুপের মধ্যে মুখলিসিন আছে। দুই গ্রুপের মধ্যে কি আছে? মুখলিসিন আছে। এরা শত্রুতা চায় না, কিন্তু এদের মধ্যে কিছু মুনাফিক আছে। এই মুনাফিকরা এই দ্বন্দ্বকে মিটাতে দেয় না। এই মুনাফিকরা এই দ্বন্দ্বকে জিয়ে রাখার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জাতির সামনে ক্রান্তি মুহূর্ত এসেছে, এই মুহূর্ত থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। আমি বলতেছিলাম, মানুষের দেহ এবং আত্মা, এই দুটোর মধ্যে মূল কি? আত্মা। আত্মার খোরাক দেওয়ার ওয়ারিস আল্লাহর নবী কাদেরকে বানাইছেন? ওলামা ইকরামকে। সুতরাং আপনি থাকবেন কার সাথে? জোরে বলেন, কার সাথে? জোরে বলেন, ওলামা ইকরাম যেখানে, ওলামা ইকরাম যেখানে, আমরা আছি সেখানে। ব্যাস, এটার পথে যদি চলেন তো জান্নাত পাইবেন, আর না চললে আপনার জাহান্নামের ঠিকানা আপনি বেছে নেবেন। আল্লাহ বলছেন, ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে যাও এমন অবস্থায় যে তুমি তোমার রবের কাছে যাওয়ার জন্য রাজি এবং তোমার রবও তোমাকে নেওয়ার জন্য রাজি। এটার ব্যাখ্যা করার সময় নেই। ফাদখুলি ফি ইবাদি, এই কাজগুলো যদি করতে পারো, আল্লাহ বলছেন অতঃপর তুমি আমার গোলামের মধ্যে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, আর সোজা কোথায় ঢুকে যাও? জান্নাতের মধ্যে ঢুকে যাও। প্রিয় ভাইরা আমার, আমি বুঝাতে চাইলাম এই কথা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে মৌলিক দুইটা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে রূহ। দেহের খোরাক আছে, দেহের খোরাক দাতা আছে। ঠিক তদ্রূপ ভাবে আত্মার খোরাক আছে, আত্মার খোরাক দাতা আছে। আত্মার খোরাক দাতা হচ্ছে নবী, আর সেই নবীর অবর্তমানে আত্মার খোরাক দাতা ওলামা ইকরাম। সুতরাং ওলামা ইকরামদের সাথে বিচ্ছিন্ন থাকলেই আপনি আত্মার খোরাক থেকে বঞ্চিত হয়ে যাবেন, আপনার আত্মা অসুস্থ হয়ে যাবে, আপনার আত্মা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওলামা ইকরামদের সাথে থেকে দুনিয়ার বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের একেবারে মাথার উপরে যে প্রতিষ্ঠান ইরশাদুল উলুম কারিমিয়া মাদ্রাসা, গত কয়েক বছর আগে মাত্র প্রতিষ্ঠিত, অল্প দিনের মধ্যে পুরা উভয়নগর থানার মধ্যে আলহামদুলিল্লাহ একটা পড়ালেখার মান সম্পন্ন জায়গা দখল করেছে।
তো তাদের কিছু ছাত্রদের পুরস্কার এখন বিতরণ হবে। আমাকে বলা হয়েছে একটু ঘোষণা করে দেওয়ার জন্য। আমি খুব সংক্ষিপ্তভাবে এদের কয়েক ধারা পুরস্কার ঘোষণা করব, তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম ছাত্র মুমতাজ তথা গোল্ডেন এ প্লাস